সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। এই যে চা বানাচ্ছি, চা খাবো। এই তো মুড়ি খাবো, আলু ভাজা বানাচ্ছি। আজকের ওয়েদারটা খুব সুন্দর, একদম ঝকঝকে রোদ বেরিয়েছে। আমার এই রান্নাঘরের জানালা দিয়ে দেখা যায় লেবু গাছ। এটা গন্ধরাজ লেবুর গাছ। দেখতে পাচ্ছি অনেকগুলো লেবু পেকেছে, তুলবো। আজকে খুব সুন্দর সুন্দর অনেকগুলো জবা ফুল ফুটেছে। এই একটা দুধে আলতা কালার, কি সুন্দর কালার। আমি ফুল তুলতে এসেছি, রানী যে দেখছি জানালা দিয়ে। রানী কি দেখছিস? রানী, আজকের একটা নতুন গাছে ফুল ফুটেছে, খুব সুন্দর কালার। কি সুন্দর কালার ফুলটার, একদম ডিপ রেড কালারের। কালারটা কি সুন্দর। এই জানুয়ারি মাসে মনে হয় লাগিয়েছি এই গাছটা। একটা দুটো করে ফুল ফোটে মাঝে মাঝে। এটা আমার বেগুনি কালারের জবা। এই গাছটা আমার কেজি পেয়ারার গাছ। বিশাল বড় বড় পেয়ারা হয় গাছটা। এবছর ডালগুলো সব ছিটে দিয়েছে। গাছটা ছোট আছে, এই যে আবার নতুন নতুন সব ডাল কুচিয়েছে। এই তো একদম নিচেই হয়েছে, ভারে ঝুলে গেছে। বেশ বড় বড় হয় পেয়ারাগুলো, এবারে একটু ছোট ছোট হয়েছে। বিশাল বড় বড় ডাল ছিল, আমি ডালগুলো সব কেটে দিয়েছি। আবার এই যে নতুন নতুন সব ডাল হয়েছে। এপাশে দেখতে পাচ্ছি একটা উপরে বেশ বড় হয়েছে পেয়ারাটা। আরেকটু হবে, থাক, কাল পরশুকে পারবো। বেশ বড় হয়েছে পেয়ারাটা। আর ছাদেও কয়েকটা জবা ফুল ফুটেছে। অনেকগুলো কুড়িও হয়েছে। এই যে সবজি কাটতে বসেছি। আজকের মোচা এনেছে, আমার মেয়ে ভীষণ পছন্দ করে এই কলা মোচা। স্টিকগুলো আছে, স্টিকগুলোকে একটা একটা করে সব বেছে নিতে হবে। এগুলো মুখে লাগলে বাজে লাগে খেতে, একটু সময় লাগে কাটতে মোচা। আমার মেয়ে ভীষণ পছন্দ করে। এইভাবে কেটে নেব, তারপরে একটু গরম জলে ভাগলে তারপরে। মোচা খেতে খুব ভালোবাসি আমরা সবাই। মোচা খাওয়া ভালো। এগুলোতে প্রচুর আয়রন থাকে, এগুলোতে কোনো সার দেওয়া থাকে না। কলা মোচা, বিচা কলা থোর, এগুলো খাওয়া খুবই ভালো। এই তো মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি, আদা বেটে নিয়েছি, লঙ্কা জিরাটাও বেটে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, উপর থেকে তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, টমেটো তেজপাতা দিয়ে দিলাম, আদা বেটে রেখেছিলাম আদা বাটাটাও দিয়ে দিলাম। যে লঙ্কা আর আদা বাটা রেখেছিলাম, লঙ্কা জিরে বাটা রেখেছিলাম, দিয়ে দিলাম। উপর থেকে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সেদ্ধ করে রেখেছিলাম আলু আর মশলাটাও দিয়ে দিলাম।
এটা থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ একটু মিষ্টি দিয়ে দিলাম। রানী কীভাবে কোথায় শুয়ে আছে একটু দেখাই। এই যে রানী শুয়ে আছে, আমার মেয়ে এই যে এই রুমে অফিস করছে, তার বাইরে যেখানে শুয়ে আছে রানী। এই যে রাতের জন্য রান্না করতে এলাম। আজকে রাত্রে ফুলকপির তরকারি আর ভাত করব। ফুলকপিটাকে কেটে নিচ্ছি, একটু পরেই রান্না বসাবো। মেয়ে বলছে বেশি কিছু করতে হবে না, শুধু ঝোল ভাতই করো। আজ এ পর্যন্তই ভিডিওটি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।